তাহলে প্রথম কথা, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। সূরা লোকমানের সর্বশেষ আয়াত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব সম্পৃক্ত 5টি বিষয়ের কথা বলেছেন। হাদিসের মধ্যে এই 5টি বিষয়কে বলা হয়েছে মাফাতিহুল গায়েব, গায়েবের চাবি সমূহ। আল্লাহ তাআলা বলেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহ তাআলার নিকটেই গায়েবের চাবি সমূহ। লা ইয়ালামুহা ইল্লা হু, আর এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। তাই 5টি বিষয়, এমন 5টি বিষয় মুফাসসিরিনে কেরাম বলেন পৃথিবীতে গায়েব সম্পৃক্ত যত বিষয় আছে সবগুলো কোনো না কোনো ভাবে এই 5টি বিষয়ের সাথে সংযুক্ত। এই 5টি বিষয় মাফাতিহুল গায়েব। 1 নম্বর বিষয়, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই কিয়ামতের ইলম আল্লাহ তাআলার নিকটেই। ওয়ায়ুনাজ্জিলুল গায়স। 2 নাম্বার, তিনি বৃষ্টি নামান। ওয়ায়ালামু মা ফিল আরহাম। 3 নাম্বার, মায়ের রেহেমে মাতৃগর্ভে কি আছে সেটা তিনি জানেন। 4 নম্বর, আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফস। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কেউ জানে না আগামী দিন সে কি উপার্জন করবে। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5 নম্বর, কেউ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। এই যে 5টি বিষয়, এই 5টি বিষয়ের ইলম একমাত্র যার কাছে, তিনি কে? আল্লাহ। 5টি বিষয়ের ইলম আল্লাহ তাআলার কাছে কেন? কারণ তিনি আলিমুল গায়ব। তিনি ব্যতীত এই সৃষ্টি জগতে আর কেউ আলিমুল গায়ব না। এই সৃষ্টি জগতে কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো ফেরেশতা, কোনো গাউস, কোনো কুতুব, কোনো ওলি আবদাল, কেউ আলিমুল গায়ব না। একমাত্র আলিমুল গায়ব কে? এই জন্য আল্লাহ তাআলার কাছেই এই বিষয়গুলোর ইলম। আর এই 5টি বিষয়ের মধ্যে প্রথম বিষয় হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। নিশ্চয়ই কিয়ামত কখন হবে একমাত্র আল্লাহ তাআলা জানেন। কিয়ামত হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিয়ামত হবে এর উপরে আমাদের ঈমান আছে, বিশ্বাস আছে। কিয়ামত এমন এক সত্য যার ব্যাপারে ওয়াদা করেছেন আল্লাহ, আর এই ওয়াদার সত্যায়ন করেছেন রাসূলগণ। তাহলে কিয়ামত হবে কোনো সন্দেহ নাই। তবে কোন সময় হবে এটা দুনিয়ার কারো জানা নাই। ওই সুনির্দিষ্ট সময় যিনি জানেন তিনি কে? আল্লাহই জানেন যে কিয়ামত কখন হবে। আমার আপনার নবীজিও জানেন না, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামও জানেন না। অথচ আমাদের দেশে কিছু মানুষ আছে, কিছু ভাই আছে, তারা নিজেদেরকে আশিকে রাসূল দাবি করে। আশিকে রাসূলের মূল সিম্বল, মূল আলামত হলো সুন্নাত। তার মধ্যে সুন্নাত নাই, সুন্নাতের কোনো খবর নাই। তিনি দাবি করেন আশিকে রাসূল। নবীকে মুহাব্বতের দাবি করতে করতে একটা সময় তিনি বলেন
বা তারা বলে আল্লাহ যেমন হাজির নাজির, নবীজিও তেমন হাজির নাজির। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ যেমন আলিমুল গায়েব, নবীজিও তেমন আলিমুল গায়েব। এই মানুষগুলো নবীজিকে আলিমুল গায়েব বলে, হাজির নাজির বলে, অথচ বলেন তো আলিমুল গায়েব একমাত্র যিনি, তিনি কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমরা কম বেশি সকলে প্রতিদিন সকাল সন্ধ্যায় সূরা হাশরের শেষ 3 আয়াত তিলাওয়াত করি। আমরা কি বলি? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আমরা প্রতিদিন সকাল সন্ধ্যা তো এই কথাই বলি যে আল্লাহ এই আলিমুল গায়েব, তিনি ব্যতীত সৃষ্টি জগতে আর কেউ আলিমুল গায়েব না। এই জন্য কিয়ামত কখন হবে এটা আমার আপনার নবীজিও জানেন না। অথচ একদল মানুষ নবীজিকে আলিমুল গায়েব সাব্যস্ত করার জন্য কত অপব্যাখ্যা করে, অথচ শত শত দলিল প্রমাণ কোরআন হাদিসের মধ্যে আছে যে নবীজি আলিমুল গায়েব নয়। প্রসিদ্ধ একটা হাদিস আছে, হাদিসে জিবরিল। হাদিসে জিবরিল এক নাম, আর এক নাম হলো উম্মুস সুন্নাহ। হাদিসে জিবরিল নাম হওয়ার কারণ হলো জিবরাইল আলাইহিস সালাম মানবাকৃতিতে সাহাবায়ে কেরামের উপস্থিতিতে নবীজির কাছে আসছেন। এই যে এসেছেন জিবরাইল আলাইহিস সালাম, এই জন্য এই হাদিসের এক নাম হলো হাদিসে জিবরিল। এখন আসছেন কেন? উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া। এই জন্য আরেক নাম হলো উম্মুস সুন্নাহ। জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীজিকে বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। আমার আপনার নবীজি প্রশ্নগুলোর জবাব দিয়েছে, সাথে সাথে প্রশ্নকারী জিবরাইল আলাইহিস সালাম এই জবাবগুলোর সত্যায়ন করেছেন। এক নম্বরে প্রশ্ন করেছেন, আখবিরনি আনিল ইসলাম। নবীজিকে জিজ্ঞাসা করতেছে জিবরাইল আলাইহিস সালাম যে আপনি আমাকে বলেন ইসলাম কি? অথচ নবীজিও জানে, জিবরাইল আলাইহিস সালামও জানে। তাহলে প্রশ্ন করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরামকে দ্বীনের এই মৌলিক বিষয়গুলো সম্পর্কে জানানো। নবীজি জবাব দিলেন, জিবরাইল আলাইহিস সালাম এই জবাবের সত্যায়ন করলেন। 2 নম্বর প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান। আপনি আমাকে বলেন ঈমান কি জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, জিবরাইল আলাইহিস সালাম সত্যায়ন করলেন। 3 নম্বরে প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইহসান। আপনি আমাকে বলেন ইহসান কি জিনিস? নবীজি এইটারও জবাব দিলেন। জিবরাইল আলাইহিস সালাম জবাবের সত্যায়ন করলেন। 4 নম্বরে প্রশ্ন করলেন, আখবিরনি আনিস সাআহ। আপনি আমাকে বলেন কিয়ামত কখন হবে, কিয়ামতের ব্যাপারে বলেন। এই প্রশ্নের জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে অমুক দিন কিয়ামত হবে, ওই সময় কিয়ামত হবে, এমনটা বলেন নাই। বরং নবীজি এই প্রশ্নের জবাবে বলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি বলেন, এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। বেশি জানেন না, তবে সমান সমান তো জানে। তাইলে দুইজনই এই বিষয়ে যেই জিনিসটা জানে সেটা হলো কিয়ামত কখন হবে এর সুনির্দিষ্ট সময় ওনরা দুইজন জানেন না। জানে কে? ফিরিস্তাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম ওহীর বাহক, তিনি জানেন না কিয়ামত কখন হবে। আমার আপনার নবী, নবীদেরও নবী, ওহীর বাহক,
ওহির ধারক, তিনিও জানেন না কিয়ামত কখন হবে। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আলামতের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যাতে উম্মত ওই আলামতগুলো যখন পরিলক্ষিত হয় সে যেন নিজেকে প্রস্তুত করতে পারে। আমি আপনাদের খেদমতে একটা হাদিসও পাঠ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 6টি বিষয়ের কথা উল্লেখ করে বলেন, এই 6টা বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কয়টা বিষয়? 6টা বিষয়। অনেক লম্বা কথা হবে না, কারণ হযরত চলে আসছে মনে হয়। অনেক লম্বা কথা হবে না, একেবারে অতি অল্প সময়, বেশি কষ্ট দিব না আপনাদের। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে ইলম উঠিয়ে নিয়ে যাওয়া হবে। এই বিষয়টাকে অনেক মানুষ না বোঝার কারণে, বিশেষ করে গ্রামের মানুষ একসময় গল্পই বলতো যে আল্লাহ তাআলা কিয়ামতের আগে কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। অথচ বাস্তবতা হলো কোরআনও থাকবে, হাদিসও থাকবে, কিন্তু ইলম আল্লাহ উঠায় নিয়ে যাবে। এটা কেমনে? গ্রামের মানুষ বলা বলি করত যে রাতের বেলা একদিন কোরআন হাদিসের লেখা সব উঠে যাবে, মানুষেরা কোরআন হাদিস সব ভুলে যাবে। কিন্তু বিষয়টা এমন নয়, বরং কোরআনও থাকবে, হাদিসও থাকবে, কিন্তু ইলম আল্লাহ উঠায় নিয়ে যাবে। অথচ ইলমের মূল উৎস হলো কোরআন আর হাদিস। এখন এইটা থাকবে, ইলম উঠায় নিয়ে যাবে কেমনে? قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার বান্দার অন্তর থেকে একত্রে ইলম উঠায় নেবেন না। এমনটা হবে না গোটা পৃথিবীর সব হাফেজরা এক রাত্রিতে কোরআন ভুলে যাবে। এমনটা হবে না কোরআন হাদিসের লেখা সব এক রাত্রিতে মুছে যাবে, উঠে যাবে। এমন হবে না মুফতি সাহেবরা সব মাসলা মাসাইল এক রাত্রিতেই ভুলে যাবে। এমনটাও হবে না মুহাদ্দিস সাহেবরা হাদিস সব ভুলে যাবে। তাহলে আল্লাহ ইলম কিভাবে উঠায় নেবেন? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে। কোরআন হাদিস থাকবে, বরং সময়ের সাথে সাথে লেখা, ছাপা, বাইন্ডিং, প্রিন্টিং এটা আরো চকচকা ঝকঝকা মজবুত হবে। এখন তো এমনও কোরআন শরীফ পাওয়া যায় কালার কোডেড কোরআন, আবার এমনও কোরআন পাওয়া যায় যে কোরআন শরীফের পাতা ওয়াটারপ্রুফ, পানিতে ভিজলে কিচ্ছু হবে না। কোরআন পড়া এখন সহজ। এখন একজন মুরব্বী নতুন করে কোরআন পড়া শিখছে, কায়দা কানুন গুলো মুখস্থ থাকে না, ওনার মনে থাকে না। একফার হরফ যে 15টা ওনার মনে থাকে না। তা কায়দা কত সুন্দর, কয়েক ওইগুলা কিচ্ছু মনে রাখা লাগবে না। একফার হরফ, নুন সাকিন তানবিনের পরে একফার হরফ আসলে একটু গুণনা করে পড়তে হবে। এটা তো মনে আছে? কয় হ্যাঁ আছে। কিন্তু অক্ষর কোনটা একফার এটা মনে রাখবো কেমনে? কয় টেনশন নাই, যেই জায়গায় দেখবেন লেখাটা নীল কালারের বুঝবেন এটা একফা গুণনা। অক্ষর মুখস্থ করার দরকার আছে? কালার দেখাই তো গুণনা করে আসবে। কালার কোডেড কোরআন। এখন কোরআন পড়া সহজ। অনেক জায়গায় দেখবেন, অনেক মসজিদ, অনেক প্রতিষ্ঠানে 30 দিনে 2 মাসে কোরআন তিলাওয়াত শেখানো হয়।
এত মেহনত হয় কোরআন শেখানোর ব্যাপারে, এরপরেও বলেন তো 30-40 বছর আগে মানুষ যেই পরিমাণ কোরআন তিলাওয়াত করত, এখন সহজ হওয়ার পরেও তিলাওয়াতের এত ব্যবস্থা থাকার পরেও আগের মতো কোরআন তিলাওয়াত আছে নাকি? তাহলে কোরআন থাকবে, আমল থাকবে না, তিলাওয়াত থাকবে না। এমন কি অবস্থা, এমন কোরআনের প্রতি আজমত মোহাব্বত সময়ের সাথে সাথে কমতেছে। অনেক মসজিদগুলো আছে পাকা, দেখতে সুন্দর, এসি লাগানো, একেবারে ফ্লোরে ফ্লোরে মার্বেল দেওয়া, কত সুন্দর ডেকোরেশন, ঝাড়বাতি দেওয়া। এই যে মসজিদের মধ্যে অনেক দামি দামি আসবাব, এই জন্য নামাজের 15 মিনিট আগে মসজিদ খোলে, 15 মিনিট পর মুসল্লি থাকলে দাবড়াইয়া বের করে দেয়, দেয় না মসজিদগুলো? 10-15 মিনিট আগে খুলবে, নামাজ শেষ, এর 10 মিনিট পরে বন্ধ করে দিবে। তার মানে মসজিদের মধ্যে মুসল্লিদের সময় কাটানোর, ইবাদত করার সুযোগ নাই। যার ফলশ্রুতিতে অনেক মসজিদের অবস্থা এরকম, মসজিদ পাকা, মসজিদের তাকের মধ্যে কোরআন রাখা, কিন্তু মুসল্লিদেরকে তো ঢুকতে আর বাইর করতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে না। 10 মিনিট আগে খুলবে, 10 মিনিট পরে বের করে দিবে। এখন ওই কোরআনগুলো তাকে আছে না, পড়তে 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 ময়লা পড়ছে, ধুলাবালি জমছে, ওই জায়গায় মাকড়সায় বাসা বানাইছে, কোরআনের উপরে টিকটিকি আর তেলা পোকা পায়খানাও করে রাখছে। আহ, মসজিদ এত সুন্দর, কিন্তু মসজিদের মধ্যে ওই কোরআন সবচাইতে অবহেলিত, সবচাইতে খারাপ অবস্থায় আছে ওই কোরআন। তাহলে মূল কথা হলো কোরআনও থাকবে, হাদিসও থাকবে। ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবে? বলে আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে। সমকালীন সময়ে যেই সমস্ত উলামা হযরত আমাদের থেকে বিদায় নিয়েছেন, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আজম আব্দুস সালাম চটগামী রহমাতুল্লাহি আলাইহি, পটিয়ার মুফতি আহমদুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি, এই ধরনের যেই সমস্ত দেশ বরেণ্য, বিশ্ব বরেণ্য মুহাক্কিক উলামা হযরত সম্প্রতি সময় 4-5 বছরের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওনাদের বিদায়ের পর ওনারা যেই জায়গার শাইখুল হাদিস ছিলেন, ওই মসনদে আরেকজন শাইখুল হাদিস হিসাবে দায়িত্ব নিয়েছে। যিনি প্রধান মুফতি ছিলেন, তার জায়গায় আরেকজন প্রধান মুফতি হয়েছে। তার মানে পদের চেয়ার শূন্য হয়েছে। কিন্তু বলেন তো, যারা দুনিয়া থেকে চলে গেছে, এখন যারা ওই দায়িত্বগুলো নিয়েছে, যোগ্যতা, ইলম, আমল আর তাকওয়ার দিক দিয়ে যারা চলে গেছে, তাদের মতো হয়েছে নাকি? তাদের মতো হয় নাই। যারা চলে গেছে তাদের অবস্থান এই জায়গায়, যারা আছে তাদের অবস্থান এই জায়গায়। বলে এনাদের পরে যারা আসবে তাদের অবস্থান হবে এই জায়গায়। সময়ের সাথে সাথে এই বিষয়টা শূন্যের খাতায় পৌঁছায়া যাবে। নবীজি জানায় দেন, ওই সময়ও কিন্তু কোরআন হাদিস লেখা থাকবে, কিন্তু ওই রকম কোরআন হাদিস বোঝানোর মতো মুত্তাকি মুহাক্কিক আলেম দুনিয়ায় থাকবে না। এইবার মানুষেরা জাহেলদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করার জন্য যাবে, কারণ তখন জাহেলদেরকে মানুষেরা ধর্মীয় নেতা বানাবে। তাদের কাছে গিয়ে ফতোয়া জিজ্ঞাসা করবে, ওই জাহেল যাচাই বাছাই না করেই ফতোয়া প্রদান করবে। নবীজি জানায় দেন, ফতোয়া প্রদানকারী আর জিজ্ঞাসাকারী উভয়ে পথভ্রষ্ট হবে। তাহলে প্রথম কথা, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। আর আল্লাহ তাআলা ইলম কিভাবে উঠায় নিবেন? আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নিবেন। এই জন্য আমাদের করণীয় কাজ, 1 নাম্বার, যারা দুনিয়া থেকে চলে গেছে উলামায়ে কেরাম, তাদের জন্য দোয়া করা। যারা দুনিয়ায় আছে তাদের জন্য আল্লাহর কাছে নেক হায়াত কামনা করে দোয়া করা। সাথে সাথে আলেম তৈরির কারখানা, ফ্যাক্টরি, এই মাদ্রাসাগুলোর প্রতি সর্বোচ্চ সহমর্মিতা প্রদর্শন করা। এমনটা যেন আমাদের মাধ্যমে না হয় যে আমরা জাগতিক কারণে, রাজনৈতিক কারণে,
আমার দলের না হওয়ার কারণে উলামায়ে কেরাম, মাদ্রাসা, কোরআন হাদিস এইগুলারে যেন আমরা দুশ্মন না বানাই। এই কাজ কইরেন না, তাহলে ধ্বংস হয়ে যেত। উলামায়ে কেরামের ব্যাপারে আমরা যেন শত্রুতা বিদ্বেষ লালন না করি, তাহলে সব শেষ হয়ে যাবে। এজন্য সাবধান। আমরা যাই মনে করি না কেন, এই যে দুনিয়া কিয়ামত আমাদের থেকে দূরে থাকার অন্যতম কারণ এই উলামায়ে কেরাম। কেননা তাদের মাধ্যমে আল্লাহ তাআলা ইলমের হেফাজত করেন। ইলম যখন উঠায় নিবেন তখন কিয়ামত দ্রুততার সাথে কাছে চলে আসবে। 2 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকসুরাজ জালাজিলু